দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা এইটা আইডেন্টিফাই করার ফ্লোচার্ট আজকে আমরা শিখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি সাব্বির ব্যাচের ভাই এবং আপুরা যারা চ্যাপ্টার 5-এর ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে প্যারা খাচ্ছ এবং প্রোগ্রামিং নিয়ে প্যারা খাচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি। যারা আজ পর্যন্ত এই চ্যাপ্টারটি টাচ করো নাই, আজকে ভাইয়ের একটা ক্লাস করে দেখো কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলো করবা এবং আইসিটিতে এই লাস্ট সময় একটা কামব্যাক দিতে পারবা। ওকে, চলো আমরা শুরু করি। দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটা আমরা ফ্লোচার্ট নির্ণয় করে প্রমাণ করব কোনটা বড় আর কোনটা ছোট। এটা ফ্লোচার্ট আর অ্যালগরিদম দেখব। এখানে দুটি সংখ্যার কথা বলছি, দুটি সংখ্যা আমরা জানি না। ধরো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, আমাদের যেহেতু বলে দেয় নাই দুটি সংখ্যা কি, এর জন্য আমরা ধরে নিলাম একটা এ একটা বি। অ্যালগরিদমের যে বেসিক টুলসগুলো ভাইয়া, যারা আমার আগের ভিডিও দেখো নাই, সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আসো তাহলে বুঝতে পারবে বেসিক টুলস কোন, যে চিত্রগুলোর কাজ কি। যেমন ডাম্বেল আকৃতির চিত্রটার কাজ হচ্ছে স্টার্ট, মানে শুরু করা। স্টার্ট। আর এই যে এই চিত্রটা, এটা হচ্ছে ইনপুট। যেমন এ আর বির মানটা আমরা ইনপুট দেব, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। তাহলে এটার মান কি? ইনপুট। ইনপুট। এখন এ আর বি, আমি এটা মানে হচ্ছে সিদ্ধান্ত নেব। এই চিত্রটা আমি এখানে বলতে পারি না এ বড় বি, প্রশ্ন করলাম এ বড় বি। যদি এ যদি বির থেকে বড় হয় তাহলে এখানে লিখতে পারি ইয়েস, আর যদি না হয় তাহলে এখানে লিখতে পারি নো। এই যে এই ঘরটা সিদ্ধান্ত নেওয়ার পরে এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই দুইটা ঘর হচ্ছে এখন আউটপুটের। ইনপুট আর আউটপুটের ঘরের চিত্রগুলো সবসময় একই। দেখো, ইনপুট আর আউটপুটের ঘরের চিত্র এক। আবার স্টার্ট আবার শেষ, অর্থাৎ শুরু আর শেষের ডাম্বেল আকৃতির চিত্রগুলো একই, প্রতীকগুলো একই। তাহলে এখানে এখন আমরা প্রিন্ট করব, আউটপুটে সবসময় প্রিন্ট হয়। এখানে প্রিন্ট করব হচ্ছে এর মান, এখানে প্রিন্ট করব বির মান। তাহলে প্রিন্ট এ, প্রিন্ট বি, প্রিন্ট বি। আর লাস্টে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে প্রিন্ট করার পরে লাস্টের কাজটা হচ্ছে এই ঘরটা শেষ করে দেওয়া। এটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটার ফ্লোচার্ট নির্ণয় করা। এখান থেকে আমরা খুব সুন্দর করে আবার এটার অ্যালগরিদমও দেখা যেতে পারবো। বা অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম মানে হচ্ছে আমাদের যে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটার সুন্দর করে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপ আকারে লিখিত যে রূপটা পাবো সেটাকে বলাই হচ্ছে এই ফ্লোচার্টের অ্যালগরিদম। এই আবার আমাদের অনেক সময় অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট দিতে বলবি। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই দেবো, জাস্ট একটু ধৈর্য ধরো। কেবল আমি ক্লাসগুলো নিয়ে শুরু করছি, ধৈর্য দিয়ে ক্লাসগুলো করো এবং এক্সাম হলে মনে হবে ভাই সব কিছু পানি পানি। এর জন্য যারা আইসিটির মধ্যে ভয় পাইতেছে লাস্ট মুহূর্তে, অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা এবং ভালো করে ক্লাসগুলো করবা, তাহলে দেখবা আইসিটিতে একটা লাস্ট মোমেন্টে ভালো একটা কামব্যাক দিতে পারবা। তোমাদের সাথে এরকম প্রত্যেকটা ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। তো সকলে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখো। সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।